সুপ্রিয় দর্শক মণ্ডলী, ইসলামী স্থাপত্যকলা বাংলার মসজিদ অনুষ্ঠানের তরফ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা ঐতিহ্যবাহী মসজিদের পরিচিতি তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা তুলে ধরব ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের পরিচিতি। ধানমন্ডি 7 মসজিদ রোডে ঠিক সড়কের পাশেই এই মসজিদের অবস্থান, এই ঈদগাহের অবস্থান। আজ থেকে প্রায় 386 বছর আগে অর্থাৎ 1640 খ্রিস্টাব্দে মোগল সম্রাট শাহ সুজার দেওয়ান আবুল কাশেম এই ঈদগাহ এবং এই মসজিদ নির্মাণ করেছিলেন। মসজিদটি তখন যে আকারে বা স্থাপত্যে নির্মাণ করা হয়েছিল তা এখন অক্ষুণ্ণ নেই, কিন্তু ছোট্ট একটি অংশ রয়েছে যা সেই ইতিহাসকে স্মরণ করিয়ে দেয় যে এই মসজিদটি সেই মোগল আমলে নির্মিত। বিশেষ করে এই যে ঈদগাহটি মসজিদের ঠিক পশ্চিমে চমৎকার করে সাজানো মোগল স্থাপত্যে নির্মিত, আজ পর্যন্ত এই ঈদগাহে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। বিশেষ করে ঈদ উল ফিতর, ঈদ উল আজহার নামাজ এই ঈদগাহে অনুষ্ঠিত হয় আজ অবধি, যদি বৃষ্টি না থাকে। এই ধানমন্ডি ঈদগাহ জামি মসজিদের যে ঈদগাহ আজ থেকে সেই 386 বছর আগে নির্মাণ করা হয়েছিল, সেই ঈদগাহে পুরো ভূমিটা মূল মাটি থেকে 4 ফুট উঁচুতে, আর এর দৈর্ঘ্য 245 ফুট, প্রস্থে 137 ফুট। চমৎকার মেহরাব রয়েছে এই ঈদগাহে। চারপাশে সেই মোগল আমলের স্থাপত্য, দূর থেকে দেখে যেন মনে হবে এটি হয়তো কোনো মোগল আমলের দুর্গ, আসলে কিন্তু তা নয়, এটি একটি ঈদগাহ। চমৎকার করে চারপাশে সাজানো, চারপাশে লোহার গ্রিল দিয়ে ঘেরা। এই ঈদগাহের যে মেহরাবের ঠিক উপরে একটি শিলালিপি রয়েছে। এই শিলালিপিতে কিন্তু এই মসজিদের, এই ঈদগাহের সময়কাল, নির্মাতার নাম উল্লেখ করা আছে ফার্সি ভাষায়। আমরা এই মেহরাবটির কথাই যদি বলতে যাই, যখন খোলা থাকে, বৃষ্টি থাকে না, তখন এই ঈদগাহে নামাজ হয়। সেই নামাজের ঠিক এখানটায় দাঁড়িয়ে ইমাম সাহেব ঈদের নামাজ আদায় করান, এবং ঈদের নামাজের মূল পর্ব হলো খুতবা, অর্থাৎ খুতবা শোনাটা নামাজের সমান সওয়াব। সেই খুতবা পড়ার জন্য এই ঈদগাহে 3টি স্তরের চমৎকার একটি পাথরের আসন রয়েছে। এই আসনে দাঁড়িয়েই ইমাম সাহেব বা খতিব সাহেব, যিনি ঈদের নামাজ আদায় করান, তিনি খুতবা আদায় করান। এই যে চারপাশে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে চমৎকার করে মোগল স্থাপত্যে ঘেরা, মোগল আমলের সেই পদ্ম ফুলের পাতা বলি, ফুলের কাজ বলি, বা যে নকশাগুলো, দরজাগুলো চারপাশে খোলা, অর্থাৎ মুসল্লিদের গায়ে যেন বাতাস এসে লাগে। এই চমৎকার পরিবেশে, চমৎকার স্থাপত্যে এই ঈদগাহ আজকে প্রায় 400 বছর, অর্থাৎ 386 বছর ধরে বেঁচে আছে। এখনও ঈদের নামাজ হয়, এখনও এই ঈদগাহে ইবাদত হয় মহান আল্লাহ পাকের। ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের সুউচ্চ একটি মিনার রয়েছে। 75 ফুট বা তারও বেশি উচ্চতার এই মিনার অনেক দূর থেকে নজরে আসে। ধানমন্ডির সড়ক দিয়ে যারা যাতায়াত করেন, এই মিনার দেখলেই অনেকে হয়তো চিনতে পারেন এটি ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ। আর মূল সড়কের পাশ দিয়ে যারা যাতায়াত করেন, নিঃসন্দেহে তারা এই দুর্গাকৃতির ঈদগাহ দেখে স্মরণ করেন
আমরা এখন ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের পূর্ব অংশে। আমরা লক্ষ্য করছি মসজিদের প্রবেশের এই শেষ অংশটুকুতে 4টি কাতার রয়েছে। বিশেষ করে এই অংশের উপরে 3টি গম্বুজ রয়েছে, উত্তর দক্ষিণে 2টো, মাঝখানে 1টি। এই গম্বুজগুলো এবং এই যে বর্ধিত অংশ পূর্ব দিকের যে চমৎকার অংশ মার্বেল দিয়ে সাজানো, খুবই সুন্দর। এই মসজিদের এই অংশের পরও আরও একটি পূর্ব দিকের অংশ রয়েছে, ওখানেও 3টি কাতার রয়েছে। এই অংশের বৈশিষ্ট্যের মধ্যে আমরা লক্ষ্য করছি 3টি গম্বুজ তো উপরে আছেই, চমৎকার স্বচ্ছ সুন্দর পরিবেশে মার্বেল দিয়ে করা। এখানে একটি টেলিভিশন বা স্ক্রিন রয়েছে, যেখানে খুতবা পাঠের সময় এইখানে যারা নামাজে রত থাকেন বা মসজিদে থাকেন, তারা যেন দেখতে পান যে ইমাম সাহেব বা খতিব সাহেব খুতবা আদায় করছেন। অর্থাৎ মসজিদের এই অংশটুকু, ভিতরের অংশটুকু এই স্ক্রিনে দেখা যায়। এটি সাধারণত আমরা বিদেশে, আমেরিকা, লন্ডন, কানাডা, নানান দেশে এই ধরনের একটি নিয়ম রয়েছে যে মুসল্লিরা নামাজ আদায় করবে ঠিক আছে, কিন্তু তারা পেছনে যারা থাকবে, পাশে যারা থাকবে, উপরে যারা থাকবে, নিচে যারা থাকবে, তারা যেন দেখতে পায় ইমাম সাহেব বা খতিব সাহেব কীভাবে নামাজ আদায় করাচ্ছেন বা কীভাবে খুতবা আদায় করাচ্ছেন বা কী বর্ণনা বা বয়ান দিচ্ছেন। এই চমৎকার বিষয়টি এই ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদে আমরা লক্ষ্য করলাম। এর পরবর্তীতে আমরা পূর্ব দিকে যে 2টি অংশ রয়েছে, শেষ অংশের মাঝখানের অংশে আমরা প্রবেশ করলাম। আমরা লক্ষ্য করছি এখানেও 3টি কাতার রয়েছে। এই 3 কাতারেও প্রায় 300-র মতো মুসল্লি নামাজ আদায় করতে পারেন। চমৎকার কার্পেট দেওয়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বিশেষ করে ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের চারপাশে, অভ্যন্তরে, বাইরে, পূর্ব দিকে যে অংশগুলো রয়েছে মুসল্লিরা নামাজ আদায় করার জন্য, অত্যন্ত পরিচ্ছন্ন, অত্যন্ত সুন্দর, অত্যন্ত চমৎকার। এই মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশের 5টি প্রবেশ পথ রয়েছে। এই 5টি প্রবেশ পথই কিন্তু কাঠের তৈরি। আমরা লক্ষ্য করছি এটি হলো মূল প্রবেশ পথ। আমরা এখন এই মসজিদের মূল নামাজ ঘরে প্রবেশ করছি। ধানমন্ডি ঈদগাহ মসজিদের মূল নামাজ ঘরে কাঠের যে কারুকাজ করা হয়েছে, আমরা এ যাবৎকালের কোনো মসজিদে এমন কারুকাজ দেখিনি কাঠ দিয়ে তৈরি করা। যেমন মসজিদের পশ্চিম দিকের দেয়ালে উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত আমরা যদি লক্ষ্য করি, কাঠের এইভাবে আলমারি করা হয়েছে, যার অভ্যন্তরে পবিত্র কোরআন শরীফ রাখা আছে। যে কোনো মুসল্লি আসলেই এখান থেকে কোরআন শরীফ নিয়ে তেলাওয়াত করতে পারেন নামাজের ফাঁকে, আগে, পরে। এই মেহরাবের যেখানে দাঁড়িয়ে ইমাম সাহেব নামাজ আদায় করান, এই জায়গার পর বেশ বিশাল জায়গা, মেহরাবের অংশটুকু বিশাল, সাথেই একটি চমৎকার কাঠের আসন, এটিও কাঠের তৈরি। এই বিশাল আসনে বসে ইমাম সাহেব মুসল্লিদের উদ্দেশ্যে বয়ান করে থাকেন অথবা খুতবা আদায় করে থাকেন। এই কাঠের আসন, এই মেহরাবের অংশ, উত্তর দক্ষিণে কাঠের কারুকাজ এই মসজিদের সৌন্দর্যকে কত গুণ যে বাড়িয়ে দিয়েছে। মসজিদে এসে সরাসরি নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ সংলগ্ন রয়েছে ধানমন্ডি ঈদগাহ ইসলামিয়া মাদ্রাসা। এই মাদ্রাসার একজন শিক্ষার্থী মোহাম্মদ মুরসালিন, 11 বছর বয়স। আমরা এই মোহাম্মদ মুরসালিনের মুখে পবিত্র কোরআন শরীফের একটি সূরার তেলাওয়াত শুনব।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين صدق الله العظيم মাশাআল্লাহ, মোহাম্মদ মুরসালিনের মুখে আমরা পবিত্র কোরআন শরীফের সূরা 3-এর চমৎকার তেলাওয়াত শুনলাম। ধানমন্ডি ঈদগাহ মসজিদ আজ থেকে 386 বছর আগে 1640 খ্রিস্টাব্দে নির্মিত। সেই নির্মাণের পর থেকে ছোট্ট একটি মসজিদ তখন ছিল। আজ যদি প্রায় 400 বছর অর্থাৎ 386 বছর পর এসে আমরা দেখি মসজিদের যে স্থাপত্য, মসজিদের যে আয়তন, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম 15 কাতারের মূল নামাজ ঘর এবং প্রতিটি পিলারের সাথে কাঠের কাজগুলো করা হয়েছে। কি চমৎকার, নিচে থেকে ওপর পর্যন্ত। মাঝখানে আবার একটি খোপ চারপাশ থেকে করা হয়েছে যেখানে পবিত্র কোরআন শরীফ রাখা আছে, মুসল্লিরা যেন তেলাওয়াত করতে পারেন, পড়তে পারেন পবিত্র কোরআন শরীফ। এরপর কাঠের বক্সগুলো রাখা হয়েছে জুতা রাখার জন্য। প্রতিটি পিলারের উপর থেকে নিচ পর্যন্ত কাঠের কারুকাজ। আর সারা মসজিদ জুড়ে অর্থাৎ মূল নামাজ ঘরের সারা মসজিদ জুড়ে 6 পাখার বিশাল পাখা। আমরা সাধারণত বাসায় বা অফিসে 3 পাখার ফ্যান ইউজ করি, এখানে এগুলো অত্যন্ত আধুনিক এবং 6 পাখার এই ফ্যানগুলো মুসল্লিদের জন্য অত্যন্ত শান্তিদায়ক এবং প্রচণ্ড বাতাস হয়, যে বাতাসে মুসল্লিরা শান্তিতে নামাজ আদায় করতে পারেন গরমের দিনে। অর্থাৎ এই পাখাগুলো চললে আর এয়ার কন্ডিশন চালানোর প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। এই যে 15 কাতার বিশিষ্ট এই মসজিদ, এই মূল নামাজ ঘরেই অন্তত প্রায় 1500 মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন। মসজিদের উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মিলে এই যে কাঠের কারুকাজগুলো আমরা দেখলাম, সত্যিই অপূর্ব, সত্যিই মনোমুগ্ধকর। ঢাকা শহর প্রতিষ্ঠিত হওয়ার বহু আগেই এখানে ছোট্ট একটা মসজিদ ছিল। এই ঈদগাহ যেহেতু পুরানো 300-400 বছরের, ঈদগার সাথেই একটা মসজিদ ছিল। ওই মসজিদটার কিছু আছে এখনও কিছু চিহ্ন আছে, পুরাটা ভাঙ্গা ফেলা হয় নাই। তো ওই মসজিদে এইখানের যে এই জায়গাটার যে ধানমন্ডি হয়েছে তারও একটা কারণ আছে। সব চারিদিকে গ্রামে রূপা ধানের ক্ষেত ছিল, রূপা ধানের খাত ছিল। সেই রূপা খাতের মাঝখানে কিছু কিছু বাড়ি ছিল, গ্রামে যেরকম বাড়ি থাকে বাড়ি ছিল। সেই বাড়িগুলার তাদের নামাজের সুবিধার জন্যই ওইখানে ছোট্ট একটা মসজিদ ছিল। তো ওইটা এক্সটেনশন করতে 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 এই শতাব্দীর আগে, মানে এটা তো 2005 সালে এইটার নতুন কাজ শুরু হয়েছে। যখন আস্তে আস্তে শহরও হইল, এইখানে যখন গভর্নমেন্ট পুরো জমিটা একার করিয়া প্লট করিয়া সব মানুষের নামে বরাদ্দ করলো, তারা বাড়ি বানাইতে শুরু করলো, তখনই ডিমান্ডও বাড়লো যে বড় মসজিদ দরকার। তারপরে এই মসজিদ হলো, এটা মূলত কিন্তু ওয়াকফ স্টেট। এখানে ওয়াকফ স্টেটের 7 একর জমি আছে, পুরাটা 7 একর জমি আছে। আমাদের এই মসজিদের মানে কিছু গভর্নমেন্ট জমি আর কিছু ওয়াকফ স্টেটের জমি মিলে
প্রায় 1 বিঘার বেশির উপর এই মসজিদটা প্রতিষ্ঠিত। এই এলাকার বহু লোক এসে এখানে নামাজ পড়তো। এখন যে এরকম আছে, এখন তো অনেক মানুষ বেশি হয়ে গেছে। তখন মানুষ বেশি না হওয়া তো ঈদের জামাতে এলাকা সব এটা আর ঈদের জামাত হইতো না কোথাও, আশেপাশে কোনো মসজিদও ছিল না, জায়গাও ছিল না। এলাকায় যারাই নামাজ পড়ে তারা নামাজের সুবিধা, তারা সবাই খুব ভালো মনে করছে, ভালো কাজ করছে। দেখেন ধরেন ঈদের জামাত আর এইখানে আশেপাশে এখনও কোথাও হয় না। বহু মানুষ এখানে ধরে এই মসজিদে প্লাস ঈদের মাঠে বহু মানুষ ধরে এইখানেই নামাজ পড়তে আসে। কাজেই ভালো মনে না করার কিছু নাই, সবাই যে ভালোই মনে করে, সবাই ভালোই মনে করে। আপনারা যারা আপনাদের নিজ নিজ এলাকার স্থাপত্য সৌন্দর্য সমৃদ্ধ মসজিদের পরিচিতি তুলে ধরতে চান, তারা আমাদের কাছে ইমেল পাঠাতে পারেন। আমাদের কাছে ইমেল পাঠানোর ইমেল আইডি producerbanglaramasjid@gmail.com। 1640 খ্রিস্টাব্দে নির্মিত এই ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদ, মোগল আমলে নির্মিত এই মসজিদ কালের বিবর্তনে আজকে কত চমৎকার, কত সুন্দর। সেই কাঠের কাজ, মার্বেল পাথরের কাজ, সীমানা, পরিধি, মূল নামাজঘর অত্যন্ত চমৎকার, অত্যন্ত সুন্দর করে সাজানো গোছানো। আমরা আশা করব এই মসজিদের এই স্থাপত্য, এই আধুনিক স্থাপত্য এবং এই ইতিহাস ঐতিহ্য যুগ যুগ ধরে বেঁচে থাকবে। এই প্রত্যাশা করে আজকের মতো আমরা শেষ করছি ধানমন্ডি ঈদগাহ জামে মসজিদের পরিচিতি। আগামীতে দেখা হবে মহান আল্লাহ পাকের ঘর অন্য কোনো মসজিদের পরিচিতি নিয়ে।